নমস্কার, আমি সূচনা। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। আজ আমরা উপস্থিত রয়েছি বরাহনগর ১০ নম্বর ওয়ার্ডের তিলোত্তমা স্বেচ্ছাসেবী সংগঠনের রক্তদান উৎসবে। তিলোত্তমা স্বেচ্ছাসেবী সংগঠন লকডাউনের সময় থেকেই সমাজ সেবামূলক বিভিন্ন কাজকর্ম করে আসছে এবং আজ তারা আয়োজন করেছে একটি রক্তদান শিবিরের। এই তীব্র গরমে যখন বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের হাহাকার পড়েছে, তখন তিলোত্তমা স্বেচ্ছাসেবী সংগঠন আয়োজন করেছে এই সমাজ সেবামূলক একটি কাজ, যা রক্তদান শিবির নামে আমরা পাচ্ছি। এই তিলোত্তমা সংগঠনকে আমরা সত্যি ধন্যবাদ জানাই এই স্বেচ্ছাসেবামূলক কাজ করার জন্য, এবং আগে দেখতে থাকি তারা ঠিক আরো কি কি উদ্যোগ নিতে থাকে সমাজসেবীদের জন্য। শুধু তাই নয়, তারা তিলোত্তমার মঞ্চ থেকে বিভিন্ন কৃতি ছাত্রছাত্রীদের আজকে সম্বর্ধনা জানাবেন, সঙ্গে সমাজ সেবামূলক কাজকর্ম তারা ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবেন। এই সমস্ত সমাজ সেবামূলক কাজকর্মের সাক্ষী থাকুন আপনারাও পজিটিভ বার্তা প্ল্যাটফর্মের সাথে। আমাদের তিলোত্তমা স্বেচ্ছাসেবী সংগঠনের আজকের আয়োজন রক্তদান শিবিরের আহ্বান শ্রী অভিপাত্র মহাশয়কে, তার কাছ থেকেই আমরা আজকে পঞ্চম বর্ষ রক্তদান শিবিরের, এবং আমরা দেখে থাকি যে তিলোত্তমা স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছরই এরকম সমাজসেবামূলক কাজ করে থাকে। তো এই রক্তদান মানুষের জীবন অবশ্যই উপকারী। এইরকম প্ল্যান নিশ্চয়ই পঞ্চম বর্ষে আমরা যখন এসেছি, আমরা ধাপে ধাপে কিছু শিখেছি এবং আমরা দেখেছি যে মানুষের বা সমাজের কি প্রয়োজন। আমরা যখন শুরু করেছিলাম তখন করোনা মহামারী, একেবারে লকডাউন, ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের সমস্ত রাস্তা স্তব্ধ, যান চলাচল নেই। সেই রকম সময়ে রক্তাল্পতার কারণ আমরা মাথায় রেখে আমরা রক্তদান শুরু করি, এবং আজকে দেখতে দেখতে পঞ্চম বর্ষ। আমরা কোনো রকম প্রতিযোগিতায় যাই না, সম্পূর্ণ স্বেচ্ছায়, কোনো রকম উপহারের বিনিময় না, সম্পূর্ণ স্বেচ্ছায়। নানা ভাষা, নানা মত, রাজনীতির কোনো রং নেই, ধর্মের কোনো ব্যাপার নেই, কারণ রক্তের কোনো বিকল্প হয় না। হিন্দু বা মুসলিমের যদি এখানে এখন বিতর্ক চলছে যেটা, কিন্তু আমাদের এখানে অনেক মুসলমান লোক রক্ত দেয়, আমাদের এখানে হিন্দু লোকেরা রক্ত দেয়, এবং তার রক্ত সংগ্রহ করে নিয়ে ব্লাড ব্যাঙ্কগুলো আবার যে হিন্দু রক্ত মুসলমানের শরীরে যাচ্ছে না সেটাও বলা যায়। তাই রক্তের কোনো বিকল্প নেই, এবং রক্ত সম্প্রীতির প্রতীক। এবং তার সাথে সাথে বলে দিই, আমরা এই বিগত বছরের মতো এই বছরও এই যে আমরা দেখতে পাই প্রত্যেক দিনে আমাদের নাগরিক যে আবর্জনা, সেগুলো যারা পরিষ্কার করে, সেই সমাজ তারা এই সামনে বর্ষার যে ঋতু রয়েছে, বর্ষায় তাদের ভিজে কাজ করে, যারা রিক্সা চালক আছে তাদের ভিজে গাড়ি চালাতে, তাদের কথা মাথায় রেখে আমরা রেনকোট এবং ছাতারও ব্যবস্থা করেছি। এটা আমরা আগেও করেছি, এবং তার সাথে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমাদের ছাত্রছাত্রী আছে তাদেরও সম্বর্ধনার ব্যবস্থা করেছি, এবং আমাদের সীমিত সামর্থ্যের মধ্য দিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন, তার ফলে আমরা সমস্ত ধর্মের, সমস্ত মতামতের মানুষকে একত্রিত করে তাদের সহযোগিতাকে মাথায় নিয়ে আমরা এই রক্তদান শিবির এবং শুরু করে যা অনুষ্ঠানগুলো রয়েছে সেগুলো সংগঠিত করি। এবং আমরা চাইব আগামী দিনেও মানুষ আমাদের পাশে থাকে এবং এইভাবে সহযোগিতা করুন। তার ফলে আমাদের তিলোত্তমা স্বেচ্ছাসেবী সংগঠন এইভাবে ছোটো ছোটো পায় মানুষের জন্য বড় বড় কিছু পদক্ষেপ নিতে। আমাদের শুভেচ্ছাও চলে এসেছেন, সবুজ রঙের শাড়ি থেকে সারাদিন থাকে আমাদের এই আমাদের জন্য চব্বিশ। আমরা কিছু মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম, এবং সেই মানুষের চেষ্টার জন্যই এবং সেখান থেকে আমরা সেই মুহূর্তে সেই সময় আমরা প্রত্যেকটা মানুষের কাছে শুকনো খাবার, দৈনন্দিন খাবার, ওআরএস, জল, মাস্ক, স্যানিটাইজার সমস্ত কিছু পৌঁছে দিতাম, এবং আমাদের
সেই মুহূর্তে আমরা যখন পুরো শহর আমাদের বিধ্বস্ত, তখন আমরা হিঙ্গলগঞ্জে পৌঁছে গেছি, আমরা সুন্দরবনে পৌঁছে গেছি শুকনো খাবার নিয়ে, জামা কাপড় নিয়ে তাদেরকে উদ্ধার করার জন্য। এবং আমাদের হাতটা খুবই ছোট, কিন্তু আমার মনে হয় কোনো ভালো কাজ করার জন্য মনটা থাকা প্রয়োজন, এবং সেই আমাদের বৃহত্তমা স্বেচ্ছাসেবী সংগঠনের সবার পরিবারের মনটা অনেক বড়। সেই মন থেকেই আমরা বিগত 5 বছর ধরে এই রক্তদানটা করছি। এবং তার সাথে আপনি যেমন বললেন যে আমাদের শিক্ষা ছাত্রছাত্রী সম্বর্ধনা এবং আমাদের যারা নির্মল বন্ধু, নির্মল সাথী, তাদেরকে সম্বর্ধনা, এবং যারা ডেঙ্গুর কাজ করে আমাদের এলাকায় সেই ডেঙ্গুর মহিলাদেরকে সম্বর্ধনা আমরা করি। এবং যাদেরকে আমরা সম্বর্ধনা করি তারা প্রত্যেকেই আমাদের জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে অপরিহার্য একটা ভূমিকা পালন করে। কারণ আমরা ঘুম থেকে উঠেই ময়লাটা ফেলতে যাই, তখনই আমাদের ময়লা ফেলতে দিতে আসা ওই দাদাটার সাথে দেখা হয়, যাদেরকে হয়তো আমরা খুব তাচ্ছিল্যের সাথে ময়লাটা দিই, কিন্তু তাদেরকে কোনোদিনও সম্মান দিই না। সেই মানে অনুতাপ থেকেই আমরা এইটা পরিকল্পনা করেছি যে তাদেরকে একদিন আমরা সম্বর্ধনা করবো। সম্বর্ধনা করবো, তাদেরও ইচ্ছা করে যে তাদেরকে একটু সম্মান দিই। সে মানুষের পাশে থাকার আমাদের মূল লক্ষ্য। সেখান থেকে আমাদের রক্তদানের 5ম বর্ষ, আমাদের পরিবারটা অনেক বড় হয়েছে বিগত 5 বছরে, এবং আমি তিলোত্তমাকে অনেক উপরে, অনেক উঁচুতে দেখতে চাই। আরও একটা প্রশ্ন নিয়ে আপনার কাছে চলে যাবো ম্যাডাম। আজকে দেখছি রক্তদান ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, তো আপনার মতে কতজন রক্তদান করবেন এখানে? আমরা এখানে কাউকে রক্তদানের জন্য কাউকে প্রেশারাইজ করি না, সবাই নিজের স্বেচ্ছায় রক্তদান। আমাদের প্রথমে বলি স্বেচ্ছায় রক্তদান, স্বেচ্ছায় মানে কাউকে জোর না করে। তো আসছে, সবাই আসছে, আমাদের চেনাশোনা লোক আসছে, পাড়া থেকে সমস্ত লোকেরা আসছে, আমাদের পরিবারের অনেক লোকেরা আসছে, এবং এলাকাবাসীরা খুব সুন্দরভাবে সাড়া দিয়েছে। সবাই আসছে, রক্তদান করছে, কোনো টার্গেট নেই, কোনো লক্ষ্য নেই। যতটা হবে ততটাই আমরা মজুদ রেখেছি, কাউকে যাতে ফেরাতে না হয়। কেউ যদি স্বেচ্ছায় রক্ত দিতে চায়, অবশ্যই সেই রক্তটা যেন আমরা নিতে পারি, সেটার জন্য আমরা প্রস্তুত আছি। উত্তরীয় পড়িয়ে বড় অনুরোধ করেছি আমাদের সমাজবন্ধু কারকরা, সেই কারকরাদের যারা সহায়তা করেছেন, রবিরানা বা শিক্ষাদত্ত একটু আসলে আমরা মঙ্গল তিলক করিয়ে শুভ কামনা করি। আগামী দিনেও যাতে আমাদের প্রিয় মানুষটি, আমাদের শ্রীতমা শ্রীরূপা হয়েই যেন বড় রকমের বুকে এইভাবেই সকলকে ভালোবাসা দেন এবং ভালোবাসা পায়। মাননীয় বিধায়ক শ্রীমতী শান্তিকা ব্যানার্জিকে চমৎকার সুন্দর একটি উত্তরীয় পড়িয়ে বরণ করে নিচ্ছেন সাধারণ সম্পাদক পৌরমাতা শ্রীমতী পাত্র। এরপর তিলোত্তমার পক্ষ থেকে স্মার্ট ডান্স আমরা আমাদের মাননীয়াকে পড়িয়ে দিচ্ছি। এরপর তার হাতে দারুণ সুন্দর একটা গোল্ডেন প্যারেন্টও। এরপর গরমকাল যাকে তারা ভাবাই যায় না, ফলের রাজা শ্রী গৌরবাঙ্গ মহাশয়, শ্রী অভিজ্ঞতা মহাশয়, আমি শুনে নিচ্ছি আমাদের তিলোত্তমার স্পিডার, তারা রয়েছেন এই মুহূর্তে মঞ্চে। শ্রী গৌরবাঙ্গ মহাশয় সুন্দর একটি কলেজ উপহার তার হাতে তুলে দিলেন। শ্রী গৌরবাঙ্গ মহাশয় এরপর তার হাতে তুলে দিচ্ছেন রঙিন পুষ্পস্তবক। আর ফুলের থেকে এত ভালো উপহার আর কিছুই হতে পারে না, রঙিন ফুলের মতোই। এটা তো সবাই লোক দেবে। আমাদের মাছের রানী ইলিশ মাছ তুলে দেওয়া হচ্ছে আমাদের বিধায়কের কাজে। এখানে ছিল আমরা ঘুরতে বাগানে সবাই মিলে গিয়েছি, কারণ তিলোত্তমায় না জাতি উপরে সেট করে দেবে। নমস্কার, গুড মর্নিং। তার কাছে এই প্রশ্ন আসলে আমার নলেজ যতটুকু যে তিলোত্তমা এই স্বেচ্ছাসেবী সংগঠনটা করোনা কোভিডের সময় তারা
তারা সবাই মিলে এটা করে এবং তারা প্রচুর সেই সময় করোনা কোভিডের সময় প্রচুর তারা সামাজিক কাজ করেছে, হেল্প করেছে মানুষের ঘরে ঘরে। তারা চাল পৌঁছে দিয়েছে, তারা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে এবং আরও অন্যান্য ডগ ফিডিং করিয়েছে। বিভিন্ন কাজ তারা করেছে যেগুলো সেই সময় প্রয়োজন ছিল। তো তারপর থেকে তারা এই ধরনের প্রত্যেক বছরই রক্তদান শিবির করে আসে। এছাড়াও কিন্তু তারা শীতকালে শীতবস্ত্র বিতরণ বিভিন্ন কাজ সাথে তারা যুক্ত থাকে। তো অবশ্যই যখন একটা সোশ্যাল টিম হয়েছে সোশ্যাল ওয়ার্কে, তখন তারা সোশ্যাল ওয়ার্কটা করছে, এটা ভেবেই আমরা শুনেছি তিলোত্তমা এসেছে সংগঠনকে। আগামী দিন তারা মানুষের জন্য কাজ করবে, মানুষের পাশে থাকবে। থ্যাংক ইউ। দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী সৌগত রায় মহাশয়কে তার কাছে এই বছর তিলোত্তমা স্বেচ্ছাসেবী সংগঠনের পঞ্চম রক্তদান একবার পড়াটাই জরুরি, দর্শক পড়াটা আরো করেছে। আমি তোমার আমলে নায়িকা কিনেছি। তাকে আমরা বঙ্গবন্ধু করিয়ে বড় করে দিচ্ছি। তোমার পঞ্চম বর্ষের আজকে এই আয়োজনে সেখানে বেশ কয়েকটি সামাজিক এবং সামাজিক কর্মসূচি নিয়ে কর্ম সাজিয়েছি আমরা। আনন্দের লোকে আমরা কর্মে পালে আসছি সাধারণ সম্পাদক তিলোত্তমার পক্ষ থেকে এবং কৃষিকাজ সমস্যা আমরা তিলোত্তমা মাতা করানোর পর একটু ফাঁক দেয় আমরা আমাদের ছোট অভিভাবককে করিয়ে দিচ্ছি। আমরা নারীয় সাথে তুলে দিচ্ছি একে একে। শ্রী গৌরবাদ মহাশয় তিলোত্তমার পক্ষ থেকে অতিথি ভাগে তুলে দিচ্ছেন পুষ্পস্তবক করেছে মানাসটা বাড়ি এখন লেগে এসে বলছে আমরা বানানোর থেকে Thank you.